খারাপ সময়ের সাথে যুদ্ধ কেমন করে করব? খারাপ সময় থেকে আমরা কেমন করে বের হয়ে আসব? যদি জীবনে অনেক বেশি হতাশা কাজ করে, পিঠটা দেয়ালে ঠেকে যায় এবং দুই চোখ অন্ধকার হয়ে যায়, দুই চোখ দিয়ে পানি পড়ে, প্রচণ্ড কষ্ট ফিল হয়, এই ব্যাড টাইমটাকে আমরা সাফার করব কেমন করে? এর কষ্টের যে পেইনটা, এটা আমরা হজম করব কেমন করে? নিজের জীবনটাকে এই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবো কেমন করে? ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা, যখনই খারাপ সময় আসবে, আমার প্রিয় বোনেরা, যখনই লাইফে ব্যাড টাইম আসবে, আমার প্রথম মেসেজ, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর ইউ, এনজয় ইউর ব্যাড টাইমস। নিজের খারাপ সময়টাকেও এনজয় করবেন। কেন এনজয় করবেন জানেন? অলওয়েজ এটা আপনার মাইন্ডসেট থাকতে হবে যে লাইফে আসা ভালো সময়টাও পার্মানেন্ট না, লাইফে আসা খারাপ সময়টাও পার্মানেন্ট না। In actual fact, nothing is permanent in this world. এই পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ আছে, কাল নেই, কাল আছে, পরশু নেই। হ্যাপিনেস ইজ লাইক দ্যাট, স্যাডনেস ইজ লাইক দ্যাট, ডিপ্রেশন ইজ লাইক দ্যাট। আজকে সুখী, কালকে কষ্ট, আজকে কষ্ট, কালকে সুখ। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের সাথেই আল্লাহ তাআলা একটি স্বস্তির সন্ধান রেখেছেন, একটি স্বস্তির ছোঁয়া রেখেছেন। সো প্লিজ, if you are suffering a lot, if you are depressed, never lose hope and never be frustrated. Be happy about it. Be grateful for the situation and say Alhamdulillah. আমার কোনো টেনশন নাই, আমার কোনো প্যারা নেই, জাস্ট চিল। কারণ এই সময়টা খারাপ যাচ্ছে মানেই ভালো সময়টা কাছে আসছে। অ্যাজ এ মুমিন I have to believe that, কারণ আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে স্বস্তি। So please, if you are suffering a lot, don't be upset for it. Just try to think like this, that I have to enjoy my bad times. আমি আমার খারাপ সময়গুলোকেও এনজয় করব। ছোট্ট একটা শেয়ার কোট করতে চাই, জাস্ট টু মোটিভেট ইউ। আই হোপ আপনারা আমার বাংলা তর্জমা করা ছাড়াই আমার কথার অর্থ বুঝে যাবেন। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस रब से कहता है।